মিডিয়াকে কাটা খায় নুনের ছিটা কিভাবে দিতে হয় সে আমাদের বাঙালি বিট্টুল বাবু ছাড়া কেউ জানেন না। তো চলো দেখে নি তার ভিডিওটা। গণতন্ত্রে প্রশ্ন করার অধিকার সবার আছে, আর অধিকার আছে বলেই যে প্রশ্ন করতে হবে এই অধিকার ছাত্রদের কে দিয়েছে? জানতে চায় ১,৫০০ টাকায় বিক্রি হয়ে যাওয়া মিডিয়া। আর এতদিন প্রশ্ন করতো শিক্ষকরা, উত্তর দিত ছাত্র। হঠাৎ করে ছাত্ররা কেন প্রশ্ন করা শুরু করলো? আর যে বেশি প্রশ্ন করে তাকে দেশদ্রোহী বলা হয়। তাই আমরাও প্রশ্ন করতে পারি না। একবার ভুলে প্রশ্ন করে ফেলেছিলাম, মনে যে টাকা ফেরত চাইছিল। লাইভ চলছে। ব্রেকিং নিউজ, আমাদের স্টুডিওতে হাজির হয়েছে খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর এক ব্যক্তি। সূত্রের খবর এই ব্যক্তি প্রশ্ন করে। আমি একজন ছাত্র। সেটাই তো ভয়ঙ্কর বিষয়। আমার প্রথম প্রশ্ন, তুমি এত প্রশ্ন করো কেন? আমি যেটা বলতে চাই যে প্রশ্নপত্র ফাঁস হওয়াটা একেবারেই কাম্য নয়, আর সরকারকে প্রশ্ন করাই উচিত। আবার প্রশ্ন, প্রশ্নের উত্তরে প্রশ্ন। আমি যদি উত্তরের প্রশ্নে উত্তর করে দিই, প্রশ্নপত্র তো আগেও ফাঁস হয়েছে, এটা প্রথম নয়। হ্যাঁ মানছি আগেও হয়েছে, কিন্তু আগে হয়েছে বলে এখনো একই ভুল হবে আর প্রশ্ন করা যাবে না? আবার প্রশ্নের উত্তরের প্রশ্নের উত্তরের প্রশ্নের উত্তরের প্রশ্ন। আমি যদি উত্তরের প্রশ্নের উত্তরের প্রশ্নের বাড়াবাড়ি হচ্ছে প্রচন্ড। কি হচ্ছে এটা? দেশদ্রোহী ছাত্র কোথাকার, এত প্রশ্ন, তা আবার যুক্তিসম্মত। তো কেউ প্রশ্ন করলেই আপনারা দেশদ্রোহী বলে দিচ্ছেন, তো কি উত্তর করলে দেশদ্রোহী বলবো? এটা আবার কি যুক্তি হলো? এই সাহস কি করে হয় একটা বিক্রি হওয়া চ্যানেলের সাংবাদিকের কাছ থেকে যুক্তি আশা করতে? তোমাদের মতো ছাত্রদের জন্য কি আমরা ইচ্ছে মতো একটু অযৌক্তিক কথাও বলতে পারবো না স্টুডিওতে? এইটুকু স্বাধীনতা নেই? নিরপেক্ষ সাংবাদিক বানিয়ে দেওয়ার একটা বিদেশি চক্রান্ত এটা। নিরপেক্ষতার একটা সীমা আছে। এগুলো কি ভুলভাল কথা? ও তোমাদের জন্য এখন থেকে তাহলে আমাকে স্টুডিওতে ঠিকঠাক কথা বলতে হবে? দেশদ্রোহী নিট পরীক্ষার্থী কোথাকার। আমাদের একটাই দাবি। কি দাবি? আর এত চিৎকার করার কি আছে? ও তোমাদের জন্য তাহলে অকারণে চেঁচানোর স্বাধীনতাও থাকবে না? আমাদের দাবি শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমরা চাই শিক্ষা ব্যবস্থার, আমরা এই চাই ওর ভলিউম কম করো, ভলিউম ডাউন করো, ভলিউম কম করো। এত বড় সাহস স্টুডিওতে বসে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলা, তাও আবার একটা ছাত্র হয়ে। তো দর্শকরা আপনারা দেখলেন প্রশ্ন করতে দেওয়া হয়েছে বলে কিভাবে শিক্ষা ব্যবস্থার কথা বলে আমাকে পার্সোনাল অ্যাটাক করা হলো। সরকারকে প্রশ্ন করতেও আমরা পিছপা হই না। সরকারকে আমি এই স্টুডিও থেকেই প্রশ্ন করতে চাই, আমার গত মাসের টাকা কবে পাবো? টাকা না দিলে কিন্তু নিরপেক্ষ হয়ে যাবো বলে দিলাম।